বাংলাদেশে হিন্দুরাও গর্জে উঠেছে, আন্দোলনে নেমে পড়েছে। দুর্গাপূজা আমরা করবই, ঢাক মাইক অবশ্যই বাজাবো, দেখি আমাদের কি করে। শুনুন হিন্দুদের বিশেষ বক্তব্য বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। পূজা মন্দিরে কিন্তু আমাদের লাউড স্পিকার থাকে, লাউড স্পিকার গুলো বন্ধ থাকে, কিন্তু যেটা আমাদের সনাতনী ভাই বললেন যে আমার পূজা তো লগ্ন দিয়ে হয়, একটা সার্টেন টাইমে আমার পূজা হয়। আমার পূজা পুরোহিত যখন পূজাটা করে তখন সে ঘন্টা বাজায়, ঘন্টার সাথে আমাকে ঢাকও বাজাতে হবে, তার সাথে উলুধ্বনি হবে। এইটা তো আজান যেমন দেয়, কারণ ধর্মীয় বিধান সে পালন করে, আমিও আমার ধর্মীয় বিধান পালন করি। এই দুইটার সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দিব যে উনি ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে, ওনারা ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে। কিন্তু যখনই এইভাবে করে আপনার একটার উপরে আরেকটা চাপিয়ে দেওয়া হয় তখনই সমস্যা। তবে হ্যাঁ, লাউড স্পিকার বাজানো, গান বাজানো এগুলো তো আমরা সবসময় বন্ধই রাখি, আজান দিলে বন্ধ হয়ে যায়। আরেকটা যেটা আপনাদের বলা হচ্ছে যে আপনাদের তরফ থেকে যে আমাদের যে বিজয় আপনাদের দশমীটা বলা হয় দুর্গা তার পিতার বাড়িতে আসে, মেয়ে হিসাবে মা দুর্গাকে ট্রিট করা হয়। আমি চাইলে সাত সকালে আমার বাড়ির মেয়েকে, আমার বাড়ির মাকে ওইভাবে বের করে দিতে পারবো না। সরি টু সে, আমাদের একটা সময় আছে, আমরা সেই সময় করবো। আপনারা প্রশাসনের লোক আছেন, ভালো লোকের অভাব নাই, দুষ্ট লোকদের ওইভাবে করে বারবার বলে উৎসাহ দেওয়া হয়। আমরা আমাদের কাজ করবো, আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকেন সুস্থ পর্যন্ত। আজকে স্বাধীনতা বছরে যদি কিছু না হয়ে থাকে, এখন কেন আমাকে দুপুরবেলা বিসর্জন দিতে হবে? আমি যদি আজকে দুপুরে নেই, কালকে হয়তো সকালে তারপরে হয়তো কেউ বলবে আপনি আগে রাত্রি দিয়ে যান। এইভাবে করে পূজা করা যায় না। আপনি যদি মানেন যে এইটা আমার সাংবিধানিক অধিকার, আমার ধর্মীয় বিধি বিধান মোতাবেক আমাকে কাজ করতে দিতে হবে। আপনারা তো আসেনি ওর জন্য যেন শান্তি বিধান হয়। আর প্রশাসনিক যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আমি বলবো, দেখেন আমার বাড়িতে 5 জন বাড়বে, আমরা দুর্গাপুজোর আয়োজন করি 100 বছরের বেশি। আমি ছোটবেলায় যখন দেখেছি আমাদের রাস্তার উপরে মন্দির থাকতো, একটা ভাঙা বেড়া দেওয়া থাকতো, কেউ কোনোদিন ওইখানে একটা ছোট ইট তো মেরে দেখেন। আমাদের এখানে কালচারটা এরকম না, কিন্তু যতদিন যাচ্ছে নিরাপত্তার কথা বলে আমার বাড়িতে 8 জন মানুষ যায়, 8 জন আনসার পুলিশ সহ মানুষ যে যায়, আমি তাকে কোথায় থাকতে দিব, কোথায় থেকে দিব, কিভাবে করবো, তার সাথে অ্যাডজাস্ট করাটাই তো আমার জন্য difficult। কারণ প্রত্যেকটা মানুষের, উনি তো একজন মানুষ, আমার বাড়িতে পূজা হচ্ছে, ওনার জন্য একটা আয়োজনের ব্যাপার থাকে। এই জিনিসগুলো আপনারা একটু বাস্তব চিত্র চিন্তা করে ব্যবস্থা করবেন। নিরাপত্তার জন্য যদি আপনারা সচেষ্ট হন, সেনাবাহিনী আছে, আমার মনে হয় একটা দুর্ঘটনা যদি আপনারা প্রকৃত বিচার করেন, তাহলে বাংলাদেশে এই দুষ্কৃতিকারীরা আর কোনোদিন কোনো মন্দিরে হাত দিতে পারবে না। কিন্তু একটা বিচার আমরা আগের সরকার, তার আগের সরকার, কোন সরকারই দেখলাম না। এই জিনিসগুলো একটু সচেতন থাকবেন, তাহলে পরে আমাদের যে 1000 বছরের ঐতিহ্য, এই ঐতিহ্য ঠিক থাকবে। আমাদের এগুলো বেশিরভাগ হয় রাজনীতি, এবং আপনারা যদি সচেষ্ট থাকেন, আমরা যদি সচেষ্ট থাকি, এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট। আমাদের প্রত্যেকটা সমাজই এই বছর আমরা কিন্তু অত্যন্ত সচেতন থাকবো, এবং যে কোনো লোক দুর্ঘটনা ঘটাইতে আসলে সে কিন্তু এইবার অন্তত পার পাবে না, কারণ আমাদের দেয়ালের দিক থেকে গেছে। ধন্যবাদ। শুনলেন বিশেষ বক্তব্য হিন্দুদের পক্ষ থেকে। তারা গর্জে উঠেছে, জেগে উঠেছে, বাংলাদেশে কোনো আক্রমণ করতে দেব না, কোনো মসজিদ মন্দির ভাঙা চলবে না, মন্দিরে কেউ হাত দিতে পারবে না। এবার দুষ্কৃতীদের কঠিন শাস্তি দেবে হিন্দুরাই। আইনের পথে চলবে। দুর্গাপূজা আমরা করব, আমাদের সাংবিধানিক অধিকার দিতে হবে, নইলে তার বিরুদ্ধে গর্জে উঠেছে আন্দোলন হিন্দুরা। এটাই তো করা উচিত। শুধু কি মার খেয়ে যাবে হিন্দুরা, তার পাল্টা শাস্তিও দিতে হবে। সেটাই করলো বাংলাদেশে। এবার হুঁশিয়ারি দিলেন দুষ্কৃতীদের। হিন্দু ধর্ম কিভাবে চলে, রীতিনীতি শিখিয়ে দিলেন বাংলাদেশের দুষ্কৃতীদের। শুনলেন আপনারা বক্তব্য, আপনার মতামত জানাবেন কমেন্টস বক্সে। এই তো হিন্দুরা গর্জে উঠেছে, জেগে উঠেছে, এটাই তো দেখতে ভালো লাগছে।